জন্য একটা কমেন্ট করছে, ভাই সামান্যর জন্য যদি এ প্লাস মিস করি তাইলে কি আমার এইচএসসি তে সায়েন্সে থাকা উচিত কিনা। এরকম কোনো মানে শর্ত নাই যে তুমি সামান্যর জন্য মিস করলে এইচএসসি তে থাকতে পারবা না। অসংখ্য উদাহরণ আছে এসএসসি তে 4 পয়েন্ট পায় এইচএসসি তে ভালো করে বুয়েট মেডিকেল ঢাবি ক্র্যাক করছে। তো যদি তোমার ইচ্ছা থাকে এবং তুমি এইচএসসি তে পরিশ্রম করো, এইচএসসি লাইফটা এমন, সেটা হলো যে তুমি যদি এইচএসসি এসএসসি কে পুরোপুরি অতিক্রম করে দেয়, এসএসসি তে কিছুই পড়ে নাই, ফেল করছি, এইচএসসি তে রোল 50 ছিল, এমনও অনেক স্টুডেন্ট বুয়েটে আছে যাদের এসএসসি তে রোল 30-এর পরে ছিল, 40-এর পরে ছিল। সো এইচএসসি লাইফটা হলো নিজের লাইফের পরিচয় চেঞ্জ করার একটা সময়। অ্যাডমিশনটা হলো নিজের লাইফের পুরো পাস্ট মিটাই দেওয়ার একটা সময়। তো এই সুযোগটা কাজে লাগাইতে পারো, কিন্তু এখানে একটা কিন্তু আছে, যারা সায়েন্স নিয়ে খুব বেশি স্ট্রাগল করছে, যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ টাইনা টুইনা পাস টিটিপি, তাদের জন্য আমি সাজেস্ট করবো ইউ ক্যান এক্সপ্লোর কমার্স অ্যান্ড আর্টস। এটা 2025 সালে আসে আমরা বুক ভরে বলতে পারি যে বাংলাদেশের আর্টসে কতজন পরীক্ষা দেয় জানো? বলো দেখি, সায়েন্সে কতজন দেয়, আর্টসে কতজন দেয়? তুমি অবাক হবা, আর্টসে পরীক্ষা দেয় 5 লাখ, সায়েন্সে পরীক্ষা দেয় এইচএসসি থেকে 2.5 লাখ, কমার্সে পরীক্ষা দেয় প্রায় 1,25,000। সো স্টুডেন্ট বাড়তেছে, কমার্স আর্টস এই যুগে কেউ ছোট করে দেখতেছে না। সেজন্য যদি তোমার একান্ত খুব টানে টুনে হয়, এটা অবশ্যই সিনিয়রদের সাথে আলোচনা করে, ফ্যামিলির সাথে আলোচনা করে, একটু ভাবে চিনতে দেন তুমি আর্টস কমার্স এগুলোতে সুইচ করতে পারো।